দাজ্জাল এখন কোথায় আছে এই সত্য জানলে আপনার অন্তর কেঁপে উঠবে। আপনি কি কখনো একা বসে ভেবেছেন এই পৃথিবীর কোথাও এমন একজন আছে যে এখনো বেঁচে আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না? এমন একজন যার আগমনের জন্য পুরো দুনিয়া ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে, অথচ মানুষ বুঝতেই পারছে না। এই নামটাই যথেষ্ট, দাজ্জাল। এটা কোনো সিনেমা না, কোনো গল্প না, এটা এমন এক বাস্তবতা যা একদিন আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আপনি তখন কি করবেন? আপনি কি চিনতে পারবেন তাকে, নাকি তার ধোঁকায় পড়ে যাবেন? আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে ভয় তৈরি করার জন্য না, বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য। কারণ ঘুমিয়ে থাকা মানুষের জন্য দাজ্জাল সবচেয়ে বড় বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে সতর্কবার্তা দিয়ে গেছেন তা সত্যিই ভয়ঙ্কর। তিনি বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের মতো বড় ফিতনা আর আসবে না। ভাবুন তো, পৃথিবীতে কত বিপদ এসেছে, যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী, কিন্তু সেগুলোর চেয়েও ভয়ঙ্কর একজন মানুষ। কেন এত ভয়ঙ্কর? কারণ সে আপনার ঈমানকে সরাসরি আঘাত করবে। সে আপনার বিশ্বাসকে এমনভাবে নষ্ট করবে যে আপনি বুঝতেই পারবেন না আপনি ভুল পথে চলে যাচ্ছেন। সে এমনভাবে সত্যকে মিথ্যা বানাবে আর মিথ্যাকে সত্য বানাবে যে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। একটি সহিহ হাদিসে তামিম আল দারি রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা বর্ণনা করেন যা শুনলে গা শিউরে ওঠে। তিনি সমুদ্রে ভ্রমণ করতে গিয়ে একটি রহস্যময় দ্বীপে পৌঁছান। সেখানে তারা এক অদ্ভুত জীবের মুখোমুখি হন যে তাদের নিয়ে যায় এক শিকলবন্দী মানুষের কাছে। সেই মানুষটি ছিল অস্বাভাবিক শক্তিশালী, তার চেহারায় ভয়ঙ্কর এক দৃশ্য, আর সে নিজেই বলল, আমিই দাজ্জাল। ভাবুন তো, একজন মানুষ নিজেকে দাজ্জাল বলে পরিচয় দিচ্ছে, আর সে শিকলে বাঁধা। এই ঘটনা আমাদের বলে দেয় দাজ্জাল কোনো কল্পনা না, সে বাস্তব। এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জাল তখনই জীবিত ছিল, আর অনেক আলেম বলেন সে এখনও জীবিত আছে, কিন্তু সে মুক্ত নয়, তাকে আটক করে রাখা হয়েছে এমন এক জায়গায় যেখানে মানুষ পৌঁছতে পারে না। হয়তো সমুদ্রের মাঝে কোনো দ্বীপে, হয়তো এমন কোনো স্থানে যা আমাদের জ্ঞানের বাইরে। আপনি হয়তো ভাবছেন, সে যদি বেঁচে থাকে তাহলে আমরা তাকে দেখি না কেন? কারণ আল্লাহ তাকে লুকিয়ে রেখেছেন। তার বের হওয়ার সময় এখনো আসেনি। সে অপেক্ষা করছে সেই নির্দিষ্ট সময়ের জন্য, যখন পুরো পৃথিবী তার ফিতনার জন্য প্রস্তুত হবে। কিন্তু সেই সময়টা কেমন হবে? যখন মানুষ নামাজ ছেড়ে দেবে, যখন হারামকে হালাল মনে করবে, যখন মিথ্যাকে সত্য বলে মেনে নেবে, ঠিক তখনই দাজ্জাল বের হবে। আজকে একটু চারপাশে তাকান, আপনি কি সেই লক্ষণগুলো দেখতে পাচ্ছেন না? মানুষ ধীরে ধীরে ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, সত্যকে অবহেলা করছে আর মিথ্যাকে গ্রহণ করছে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি দুনিয়া ধীরে ধীরে সেই ভয়ঙ্কর সময়ের দিকে এগিয়ে যাচ্ছে? দাজ্জাল যখন বের হবে তখন সে এমন সব কাজ করবে যা দেখে মানুষ হতবাক হয়ে যাবে। সে আকাশকে বলবে বৃষ্টি দাও, আর বৃষ্টি নেমে আসবে। সে জমিনকে বলবে ফসল ফলাও, আর ফসল জন্মাবে। এমনকি সে মৃত মানুষকে জীবিত দেখাবে। মানুষ তখন ভাববে, এই তো আল্লাহ, এই তো সত্যিকারের শক্তি। কিন্তু তারা বুঝতে পারবে না এগুলো সবই একটি বড় ধোঁকা, একটি ভয়ঙ্কর পরীক্ষা। আর যারা এই পরীক্ষায় ফেল করবে তাদের জন্য অপেক্ষা করছে ধ্বংস। আজকের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা দাজ্জালকে গুরুত্ব দিচ্ছি না। আমরা ভাবি এটা অনেক দূরের ঘটনা, কিন্তু আমরা বুঝতে পারি না প্রতিদিন আমরা সেই সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ার মিথ্যা, মানুষের বিশ্বাসের পতন, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি সবকিছু আমাদের ঈমানকে দুর্বল করে দিচ্ছে। আমরা নিজেরাই নিজেদের প্রস্তুত করছি সেই ফিতনার জন্য, কিন্তু বুঝতেই পারছি না। অনেকে বলে দাজ্জাল তো অলরেডি এসে গেছে। কেউ আবার বিভিন্ন মানুষকে দাজ্জাল বলে ছড়িয়ে দেয়, কিন্তু এটা খুব বড় ভুল। কারণ রাসূল তার স্পষ্ট লক্ষণ বলেছেন। তার এক চোখ অন্ধ হবে, তার কপালে কাফির লেখা থাকবে। এই লক্ষণগুলো ছাড়া কাউকে দাজ্জাল বলা মানে নিজেই বিভ্রান্ত হওয়া। তাই আমাদের উচিত গুজব থেকে দূরে থাকা এবং সহি জ্ঞানের ওপর নির্ভর করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা কিভাবে বাঁচব। রাসূল আমাদের পথ দেখিয়েছেন। তিনি বলেছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়তে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে এবং নিজের ঈমানকে মজবুত রাখতে। কারণ সেই সময় টাকা, ক্ষমতা বা বুদ্ধি কিছুই কাজে আসবে না, শুধু ঈমানই আপনাকে বাঁচাতে পারবে। শেষে একটি প্রশ্ন,
দাজ্জাল এখন কোথায় এটা জানার জন্য আপনি এত চিন্তা করছেন, কিন্তু আপনি কি প্রস্তুত যদি সে হঠাৎ আপনার সামনে এসে দাঁড়ায়? আপনি কি তখন তাকে চিনতে পারবেন নাকি তার ধোঁকায় পড়ে যাবেন? আজই নিজেকে জিজ্ঞেস করুন, কারণ সময় খুব বেশি নেই।